খোদায় হদান নিদর্শনরে কম পয়সা দিয়ে নবেছিস তো তোরা তো উগ্র বড়ত বড় উগ্র দিলে বলে 18 কোটি মানুষের নামাজে সব উবিল কর নামাজ বিলে নখইবেন ন বেনামাজিল খুশি গেই তো বেনামাজি লোক হয়তো ভালোই বুট উগ্র দিয়ে আজীবন তো নামাজ করি 18 কোটি মানুষের যদি বোট যদি স্বভাব যদি এক জন ভাই উগ্র বোটি আর মসজিদেরও দরকার কি আর নামাজেরও দরকার কি উজুরেরও বেতনের দরকার কি ঠিক না বেটি খ বেনামাজি খুশি গেই তো হ্যাঁ অনার রাখা চাইবো আইসিকে দিলে হাক কুবনন অনার রাখা চাইবো সালাম দিব অনেক কা হতা হইবেন কি হইবেন খৈতরন নি অনারা হইবেন দে ও অনারা খারা যদি কই মারা অমুক মারখা আর এই দল ইসলামী আসিদি ও অনারা সুন্দর না আগতে কবে তো সালামও রাখো হিংসাও রাখো কোলাকুলিও রাখো রোজা দে ফুজে খইও দিবে না এসো আশিকে দিতে অনারা যদি খ দিবে রি বলো দে আসতে না রোজা দে ফুজে খইও দে রোজা দে ফুজে খইও দে ইমান আছে নে বড় করে খ রোজা রাখা হুকুম হার জোরা অন না রোজা রাখে বলে হুকুম হন দিয়ে দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ কোন রোজা রাখার হুকুম কার রোজা রাখা ফরজ রমজান শরীফে রোজা রাখা কি হুকুম হার ফুজো খন করতে হই দে হ্যাঁ কম্বর করে নাউজুবিল্লাহ নকবে আরো খদেন ঈসা মুসা কৃষ্ণ বৃষ্ণ রোজা ফুজো একই মুদ্রার এপিট উপিট তোল নাউজুবিল্লাহ ন হদে ভিতরে ভিতরে তারা তো টিয়াল ইউস পাল্লা তোরা বড় করে খ নাউজুবিল্লাহ কমপ্লিট ইমান যাবে কই আইন মাত্র উনুর দহন মাত্র আস্তাগফিরুল্লাহ পড়বে শতানের দিলে শতানে দুগুণ আস্তাগফার পড়বেন উনুর দেইলি হবে তো রোজা ফুজো খইয়ে দুন না বলে যাগো ইকে জিকে তো শিখে যাগো ইকে যাগো ইতার আইন এই বিয়াদবিহীন গজ্জি দে ইমান ন যায় আর দাহা দিলি বলে আর ইমান যাবে কই আর যার কই শুরু হইয়া কোনি ইন খলি হদ রাজনীতির কথা কিল্লা হর এ রোজা রাজনীতির কথা না রে রাজনীতির কথা কিল্লা হর ওয়াজ দিতেছে না তোরা হইস দি এই রোজা পুজো করতে ইয়েনকে রাজনীতির কথা না ইমানের কথা কোরআনের কথা ইয়েন তো কোরআনের বিরুদ্ধে কথা সুন্নার বিরুদ্ধে কথা ইমানের বিরুদ্ধে কথা ইয়েন মাহবিলেন নকলি কি হইতে জমতা খ তোরা তুমি কি দৃষ্টি লম্বর না ওয়াজ খনন করছো কষ্ট ইন এখন অনাতে আল্লাহ উনুরে চিনিবে তৌফিক দক এখন আর দেশের তো ঠিয়াত বাংলাদেশের স্বাধীন নির্ভরতে এই পর্যন্ত খন সরকার সরকার প্রধান তত্ত্বাবধায়ক হ এন হ এই হ ওই হ খনকে আয় এই দেশত এত বৃহৎ মুসলিম রাষ্ট্র এখনো পর্যন্ত খনকে আয় ঠিয়াত গির্জা এবং হিন্দু হলর মন্দিরের ছবি দিবে সাহস না পায় আর আর ইনুস খাকু দিবে ই সাহস করি ডর করি কোন আওয়াজ বেলা নকবেন না সমর্থন করছিও আল্লাহ এটি আই ছবি লইরে ফকড়ত লই মসজিদে যে বেদের নামাজ শরীফ লাই এখন কেন ধার্মিক আর হাক ইনুস ন বুঝো হস্তলার ফালার নাতে হ্যাঁ ও যত সুদি আছে বিয়া কোনি নিজর বাটি হস্তাই না হন হস্তাই না হন খবরদার এই দিন দিন নয় আরো দিন কেন মনে লক্ষ্য কে লক্ষ্য সুন্নি হলের তুহমত লাগর সুন্নিদেরকে দালাল বলছো আমরা দালালি করি না আমরা দালালি করিও নাই প্রমাণ দিতে পারবা না তোমরাই করেছো হাজারো প্রমাণ আছে ঠিক কিনা খবর যা ফয়সালা দেবো নিঃসাবে বোধ কি আর ডাকে অনার নকা ডাকে ওদুন প্রশ্ন করে তার হদে হুজুর রাজনীতি শুরু করে যায় রাজনীতি দিয়ে ওয়াজ শুরু করছি দি কোরআন জোর আয়াত শুরু করছি দি আমাদেরকে
কে গণল না গণল আমাদের কোনো কিছু আসে যায়। আরে সুন্নিদেরকে ইনুস খাকু গণল কি না গণল কি, আল্লাহর ওলির সাথে কুকুর থাকলে সেই কুকুরকে আল্লাহ গণে, সুন্নিদেরকে এরা না গণল আল্লাহ এবং আল্লাহ রসুল গণ্য হয়েছে, ঠিক কি না বলে? আরে ইতারা যাচ্ছে সূত্র কিন্তু প্ল্যান লই ইবারে কি দিব ইবে যাই নামাজত তুই দি ডাক গরিব নামাজরে সুবহানাল্লাহ জোরা ক। ওই যে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নু মিম্বার রাসূলের টিয়ে ডাক দি দিয়া সারিয়া আল জাবাল ইবে যাইলুনি গরিব নামাজরে ডাক দি দে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে দিল্লি তুন আর ওইবে আসমি শরীফ তাইরু উন্নি বড় করে কর শুধু উন্নি তো না ওয়ার ওয়ার আইয়ে গিয়ে তোরা ওয়া বেলা হুজুর কেন আইতে রে, তো যদি কেন আইতে রে যদি এন খজ দেয় তাহলে কোরআন শরীফ তুন দলিল দিম দে আসিফ বিন বরখিয়া বিলকিস রানীর সিংহাসন 1350 কিলোমিটার দূরত্ব কেন আনিল? এসব ঠিক না ঠিক বড় করে খ। قال الذي عنده من الكتاب أنا آتيك به أن يرتد إليك طرفك সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই ওয়াহাবি ওয়ালা আয়াত ইবে বুঝাই দে তুই, ইবে যদি বুঝুস তাহলে গরিব নওয়াজের দেন আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উন্নি দে আইসি দে ইয়ানো তো তুমি বুঝো তাইবো, ঠিক না বে ঠিক বড় করে বলে। সুন্নি হলে বানাইয়ে ওয়াজ করে কোরআন হাদিস দি করে দেয় 1350 কিলোমিটার দূরত্ব আসিফ বিন বরখিয়া বিলকিস রানীর সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারত আনে দি হাত দুই ন 120 হাত লম্বা, লম্বা হদ্দুর জোরা কনে লম্বা হদ্দুর তোরা খতর না হ্যাঁ সুজুতি হাজার কবিলে খতর আল্লাহ কি দিয়ে যাতে আজ একজন ফোজ দিও ভাই, আজ একজন সুন্দর করে ফোজ দি অথবা আর চট্টগ্রাম শাহজাহান চৌধুরীর মনোযোগ আকর্ষণ করিন এটা আর 11টা বাজি যার গিয়েছে সূর্য হাজার ঘটনা কি ও হাই দেখি হতনা আসিলাম এর একটা টাল শুধু কমেন্ট করছি দে খেয়া কাহদি ইতেরে কহল ফরি যাইলাম ও শাহজাহান চৌধুরীর বক্তব্য ওটা লাগা দি ওটা এখন জিনিস না আল্লাহ সূর্য বুঝিতে দিয়ে দেখে ইতালে বলে সূর্য দিয়ে এটা বলটু করতেন তোরা মশাই তো আদ হরাই বললে ঠিক না ঠিক বড় করে খা আর যাতে আসহাবে কাবার ঘটনা হই আল্লাহ কদে সূর্যরে আসহাবে কাবার ঘটনা হইনি শাহজাহান হাকুর হতা যাত্তাইছি তোরা তো অলি না মানুষ, তোরা তো বলি আছে তো বলি অলি নাই আর আর অলিজুনুর কথা ইন কথা কোরআনত আছে জি অলিজুনুল সূর্যুল সম্পর্ক ইন কথা কোরআনত আছে আয় হর দরুদ শরীফ পড়ো সালাতুন নিয়াম তারা শামসাইজা তালাওয়াত তাজাবারু আন কাহাবিন ইবে কদরি দনা এই ভাই ভাই আদর মত নয় ভাই 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 ইনাতে ট্রেনিং আছে তো আয়াত নাম্বার 17 সূরা কাহাফ শুনুন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাজাবারু আন কাহাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালিন ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু সুবহানাল্লাহ। আরেকখানা আসতে গ শাহজাহান হাক্কুরে কানা ওইরি উনে দিয়ে আয়াত দিবে ও হাক্কু আয়াত দিবি 17 নম্বর আয়াত সূরাতুল কাহাফ 15 নম্বর আয়াত তোমরা সুজুনতিয়ে আসহাবে কাহাফ 3 জন 5 জন 7 জন মাকশাল মিনা ইয়ামলিহা মারতুনাস কাশফিতানুস এইভাবে 5 জন 7 জন 3 জন এরা যখন ঘুমে গেল গোহায় আমার আল্লাহ সূর্যকে বলেন ও সূর্য তোকে এতদিন একটা রাস্তা দিয়েছিলাম গিয়েছিস এসেছিস সূরা ইয়াসিন শরীফ ওয়াশ শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা সূর্য তুমি যাওয়া আসার পথ তোমাকে কক্ষপথ আমি আল্লাহ বানিয়ে দিলাম যাইবা এদিকে আসবা ওইদিকে আমার আল্লাহ বলেন সূর্য আসহাবে কাহাফ আমার বন্ধুরা গর্তের ভেতর ঘুমাচ্ছে এক করতের মধ্যে 6 মাস এরা গর্তের ভেতর ঘুমাচ্ছে সূর্য তুমি যখন উদিত হবা ইজা তালাত তাজামারু আন কাহাফিহিম যাতাল ইয়ামিনে সূর্য তুই যখন উদিত হবি তুই যখন যাওয়ার পথ তোর কক্ষপথ এই যাওয়ার পথটা আমি আল্লাহ আজকে ফিরাইয়ে দিলাম তুই
উদিত হবে, একটু ডান পাশ হয়ে উদিত হয়ে ঘুরে যাবি। কারণ আমার বন্ধু মাকশাল মিনা ইয়ামলিহা মারতুনাস কাশফিতানুস আসহাবে কাফ গর্তের ভেতর ঘুমাচ্ছে। তুই সূর্যের কিরণ যেন আমার বন্ধুদের গায়ে না লাগে। আরে জোরে হয় না ওয়াশা জানাকু ওলিয়ারা জুন আরাম সুন্নিয়াল ওলি জুন মানে উনুল্লাহ আল্লাহ সুজুর রাস্তা পর্যন্ত ঘুরে দে। ঠিক না বেটি খ বানাই হদিনে কোরআন শরীফ তোর হই না কামাতের বানাই হদিনে কোরআন শরীফ। এবারে বন্ধু অনুরু সাহের আইবে। আমার আল্লাহ বলেন সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 22 15 নাম্বার পারা। আমার আল্লাহ বলেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়বে ওয়া ইয়াকুলুনা সাবাতু ওয়া সামিনুহুম কালবুহুম। চিৎকার দিয়ে বলুন নয় আরেকখানা জোরে রে। কুকুর কুত্তো আছে নমাতের কুত্তো আছে না? ওরে বাবা কুত্তর মিছিল কুত্তো। এখন তো এই দেশত কুত্তো মারিলি বিচার আছে, মানুষ মারিলে তার বিচার। বুঝো গুই খুব মনোযোগ। কি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ। কুকুরের দাম মানুষের দাম নমাতের মানুষের দাম নাই। আচ্ছা আমাদের দেশে মানুষ সুমারি আছে, মানুষ গণনা করে 6 রজব আজকেরই 6 রজব হাজার মেলা খাজা কেলি প্রেমের কেলা जन्नती गेट खोल दिया जन्नती गेट खोल दिया ख्वाजा आचन बसिया जन्नती गेट खोल दिया ख्वाजा आचन बसिया सलातुन्या দনে মনে আমরা গরিব কেমনে যাব আজমির শরীফ দনে মনে আমরা গরিব কেমনে যাব আজমির শরীফ মনে আশা পূর্ণ করে মনে আশা পূর্ণ করে মিঠে দাও মনের জ্বালা মনে আশা পূর্ণ করে মিঠে দাও মনের জ্বালা সালাতুন্নিয়া কুম ইতারা খদম ফরদে যদি মিলেত কাম করছি দি মনে করছি দি এখন তো বরক দিবে লেবো তোরারে ঠাই মাছ দিয়ে ওল মাছ ধরি বলে চিন্তা করে দেয় আজি ওদন এসি মিলেত কাম করছি দূরই আগে দেন আবুল বিরির ফোন নিয়ে তুই নে ফেলাই তো বুড়ো করলে ওষুধ দেখে তো আবার শুরু করছি দম রাখ তোরারে গেট বাঁধি আছে তোলাই চলিব তো তলোয়ার সারা একবারে বাঁধি তো সুন্দর করে জেন্ডা পারবেন কে খুব মনোযোগ। আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ বাংলাদেশে এখন পৃথিবীর মানুষ গণশুমারি হয়। পৃথিবীতে বর্তমান 200 কোটি মুসলমান আছে। কয়শো? এতদিন ছিল 700 কোটি মানুষ, এখন প্রায় 800 কোটি। কয় কোটি? 800 কোটি। 200 কোটি মুসলমানের সংখ্যা মানুষ গণনার সংখ্যা আছে। সে পুরা পৃথিবীত কুত্ত হদুন আছে গণনা আছে নেই নামাতের 800 কোটি মানুষ আছে তো 100 কোটি কুত্ত আছে। বাংলাদেশে মানব সুমারি হয় মানুষ গণনাম 18 কোটি বা তার বেশ কম। আমাদের দেশে
যখন কোরবানির মাস আসে তখন পত্রিকায় খবরের নিউজে বিভিন্ন চ্যানেলে বলে এত লক্ষ গরু আছে, তার মানে পশু সুমারি আছে, আসেনি? মানুষও গণা যায়, পশুও গণনা করে, কিন্তু কুকুর গণনা করে? নমাতরকে বড় করি কন। আমার কাকু ইনুসকে জিজ্ঞেস করেন, ইনুস কাকু কুকুরের সংখ্যা বাংলাদেশে কত? হইতে না ইতারা নামাতের দিয়া কিরো আওয়াজি নিলে ফোতাই মিক্কা গরির কাটা ঘুরে দেও না, মনে মনে মাত্র 10টা বাজি দেন, এখন মনে মনে 2 ঘন্টা ফিচি দিত, মনে মনে 10টার আওয়াজ করব, খুব মনোযোগ। যদি বলা হয় ও ইনুস সাহেব বলেন না বাংলাদেশি কুকুরের সংখ্যা, বলে গণনা নাই, গণনা নাই। ও বাবা, আপনারা যারা বলেন সুন্নিদেরকে কেহ গণছে নাম, আমাদেরকে ওনাদের গণল কি না গণল কি? আসহাবে কাহাফ আল্লাহর বলি, আল্লাহর কোরআন, কোরআনে পাক সূরা কাহাফ 15 নম্বর পারা আয়াত নাম্বার 22, আমার আল্লাহ কোরআনে বলছেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। আসহাবে কাহাফ 3 জন, আর আসহাবে কাহাফের সাথে 4 নাম্বার তাদের কুকুর। সুবহানাল্লাহ কইবেন, জোর হন না। যে বাধ্য গোটা বাংলাদেশের অনর বাড়ির কুত্তো হোক আছে হইতেন না অনে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আল্লাহর কোরআনে বলেন হে সুন্নিরা মন পেরেশানিত হইয়েন নাম, কে গণল না গণল, দুনিয়ার গণ না গণা এগুলা কিছু আসে যাই নাম। আল্লাহ বলেন আমার বন্ধু আসহাবে কাহাফ, মাকশাল মিনা, ইয়ামলিহা, মারতুনাস, এরা 3 জন। সায়াকুলুনা সালাসাতুন, এরা 3 জন। রাবিউহুম কালবুহুম, 77 নাম্বার তাদের কুকুর কিতমির। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই শব্দের পরে বলছেন ওয়াকুলুনা, আবার বলেন আর ওয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, বলছেন আসহাবে কাহাফ 5 জন, সাদিসুহুম কালবুহুম 6 নাম্বার তাদের কুকুর। সুবহানাল্লাহ বলবেন না? 3 জন, এরা যদি সংখ্যায় 3 জন হয় 4 নাম্বার তাদের কুকুর। আসহাবে কাহাফ সংখ্যায় যদি 5 জন হয় 6 নাম্বার তাদের কুকুর। এরপরে একটা শব্দ বাদ দিয়ে বলেন ওয়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম। আসহাবে কাহাফ যদি 7 জন হয় 8ম নাম্বার তাদের কুকুর। বুঝা গেল অলির সাথে কুকুর থাকলে সেই কুকুরকে আমার আল্লাহ গণনা করে। সুন্নিদেরকে তোমরা গল্ল কি না গল্ল কি? গাউসে পাকের সাথে থাকলে কুকুর থাকলে কুকুরকে আল্লাহ গণে। গরিব নওয়াজের সাথে থাকলে আদনা গোলাম থাকলে এদেরকেও আল্লাহ গণে। সুন্নিদের সাথে গাউসে পাক আছে, গরিব নওয়াজ আছে, আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুল গণলে তো যথেষ্ট, ঠিক না বেটি? আল্লাহু আকবার। হায় হায়, গরিব নামাজের ওয়ারাত আলী লাভ আছে না? জোরে কও। আসহাবে কাহাফ অত বনি ইসরায়েলের যুগের অলি, ইবের ভবা যদি এদুর হয় তো আর গৌস পাকের পাওয়ার কি ক্ষমাবন না বেশি হইব? আসহাবে কাহাফ বনি ইসরায়েলের যুগের অলি, তো ইবের ওয়ার কুত্তো আছে যদি খোদা গণত হয়, ইয়ান যদি আল্লাহর রসুলের কাছে ওহী নাজিল করছি দেয়, আর নবী যদি এখনো থাকতো গৌসে পাকের সাথে যে কুকুর ছিল সেই কুকুরকে আমার আল্লাহ গণনা করতো, ঠিক কিনা? বড় করে বলে। গৌসে পাকের কুত্তো নবাজে এনে বাঘে কি খায়? গরু খায়, কিন্তু গৌসে পাকের কুত্তই বা খাবে কিন্তু ওনারা অন্য শুধু বাঘ খাই দেন। গৌসে পাকর গাভী 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 দুধ দে গৌসে পাকরে গাভী বে বা খাইব রই। আল্লামাম ফয়েজ আহমদ ওয়াইসি আলাইহির রহমান কত সুন্দর চমৎকার আলা হযরতের এই পংক্তিটা ব্যাখ্যা করতে গিয়ে আমার গাউসে পাকের এই ক্ষমতা
গাউস পাকের গরুর ক্ষমতা ব্যক্ত করেছেন। ক্যা দবে জিস পে মা यत कहो पंजा तेरा, क्या दबी जिसे पहमा यत कहो पंजा तेरा, शेर कहतरे मेला तानी कुत्ता तेरा सलातुन्या। যাক, এগুলো বললে কত লম্বা হবে। এটা গৌস পাকের কারামত, গুরুর কারামত, গাভীর কারামত। আমার গরিব নওয়াজ, এই দেশে যারা ওলির কথা শুনলে যাদের কেমন কেমন লাগে, এরকম আছে না? বড় করে বলেন না। এদেরকে জিজ্ঞেস করেন আপনার বাপ দাদা মুসলমান হয়েছে কার কাছে? এই দেশে ইসলাম মসজিদ থেকে প্রচার হয় নাই। এই দেশে ইসলাম, ভারত উপমহাদেশে ইসলাম মাদ্রাসা থেকে প্রচার হয় নাই। এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে, বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে ওলিদের হানাকা আস্তানা পাক থেকে। সুবহানাল্লাহ। ফিজুর গুলো ন হয় আরো জোর না। ইতারা কেন আলে একমত নইবু পাল্লার তুলে বুঝে দিয়ে। এবার এই দেশে শাহজালাল মুজাররাদ ইয়েমনি আসার আগে আজান ছিল, নমাতে আজান ছিল, একামত ছিল, মসজিদ ছিল, মুসলমান ছিলই না। এই দেশে মসজিদ আগে নাকি খানকা আগে, মাদ্রাসা আগে না ওলির আস্তানা আগে? আমি বলবম পাশি তুম উত্তরে তুম পটিয়া মাদ্রাসাম। ও পটিয়াবাসী, আমাদের তৌহিদি ভাই যারা বলছেন, একটু বলো না, আগে তোমাদের মাদ্রাসা নাকি ওলির আগমন আগে, না তোমাদের মাদ্রাসা আগে? মসজিদ আগে নাকি ওলির আগমন আগে? এই দেশে মসজিদ এবং মাদ্রাসার আগে ওলির আগমন, আউলিয়া কিরাম এসেছে, তারপর মুসলমান বানিয়েছে। মুসলমান বানানোর পর এখন কলমা পড়ার পর তার উপর 1 নম্বর ফরজ ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া, ঠিক কি না? চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশ, পুরো ভারত আমার গরিব নামাজ আসছে, মুসলমান ছিল না, মসজিদ ছিল না। গরিব নামাজ এসে হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায় গরিব নামাজ গিয়ে তাবলীগ করে মুসলমান বানালেন। মুসলমান হলো, খ্রিস্টান, ইহুদি, জুম্মা, ছাকমা মুসলমান হলো। মুসলমান হওয়ার পর তার উপর ওয়াক্ত মোতাবেক পঞ্জিগানা নামাজ ফরজ। বলে পঞ্জিগানা নামাজ নিজে ঘরে পড়বা। আবার বেশি মানুষ হলে, যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেল, এখন তো শুক্রবারের জুমা পড়ার জন্য মসজিদের প্রয়োজন, ঠিক না বেঠিক? বড় করে বলেন। আমার গরিব নওয়াজ মুসলমান বানালেন। মুসলমান বানানোর পর এখন এদের নামাজ ফরজ। ওয়াক্তের নামাজ তো যেখানে সেখানে পড়া যাচ্ছে। আর পুরা দুনিয়া তো আমার নবীর আগমনে মসজিদে পরিণত হলো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলতে হবে। মদিনা ওয়ালার দেশত নয়, 10টার আওয়াজ নয়, ইল্লে ফুতাই আওয়াজ ইনে কাম করছে। মদিনা ওয়ালার দেশত, এই তো মদিনা ওয়ালার দেশত হলে জাগানো মদিনার রাখি আইস তো সায়। হলে জাগানো মদিনার রাখি আইস তো সায়। সালাতুনিয়া হইত না পারে তার যারা
আসিল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদারে দুনিয়া তার সাইবারি কিছুই খোদারে দুনিয়া তার হলে জাগানো মদিনাত রাখি আইস তো সায় হলে জাগানো মদিনাত রাখি আইস তো সায় মারহাবায়া মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ ঠিক না মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লাহ তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লাহ নূর সাজ্জাদে বলে চোখ লাগিব নবী সাইবাল বলেন নূর সাজ্জাদে বলে চোখ লাগিব হলে জাগানো মদিনাত রাখি হলে জাগানো মদিনাত রাখি আইস তো সাই সালাতুন লাবারিস নই গুনাহগারল হাসরের মাডত রহমতর সাদর জহন মুস্তাফার আতত রহমতর সাদর জহন জোরে রহমতের সাদর জহন খন্ডে যাইব উম্মতওয়ালা খন্ডে যাইব মদিনাওয়ালা খন্ডে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায় খন্ডে যাইব উম্মত হলে জাগানো মদিনাত রাখি আইস তো সায় হলে জাগানো মদিনাত রাখি আইস তো সায় বলি না মারহাবা গরিব নওয়াজ আইরে আগে কি মুসদ বেন্দি না মুসলমান মানেই যারা গরিব নওয়াজকে কোন স্বীকার করে এরা বেয়াফা মুসলমান এরা বেয়াফা কি জোরে বলেন না আমরা ওয়াফাদার মুসলমান গরিব নওয়াজের শুকর আদায় করতেছি গরিব নওয়াজের সে মুসলমান বানালেন মুসলমান বানানোর পর গরিব নওয়াজের সাথে একসাথে নামাজ পড়তেছে বলে আমার সাথে একসাথে তোমরা নামাজ পড়তেছ এখন তো শুক্রবার জুমার দিন জুমার নামাজ তো ফরজ একটু বড় করে সুবহানাল্লাহ বলে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদ লাগবে গরিব নওয়াজ দেরি করেন নাই সারাদিন ইনি হিন্দুদের মন্দিরে খ্রিস্টানদের গির্জায় বিধর্মীদের যেই উপাসনালয় তাদের রয়েছে সেখানে গিয়ে তাবলীগ করে করে দিনের বেলায় মুসলমান বানাচ্ছেন বলে রাতের বেলায় আমাদের একটা কাজ আছে হুজুর কি কাজ গরিব নওয়াজ নিজের হাতে লিখেছেন কিতাব আনিসুল আরওয়া গরিব নওয়াজ বলতেছে এ মুসলমান যারা হয়েছ রাত্রে এশারের নামাজের পর আমাদের এক নাম্বার কাজ হচ্ছে একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা সুবহানাল্লাহ আস্তে এখন হুজুর সারাদিন তাবলীগ করবেন আর সন্ধ্যা গরিব নওয়াজ বলেন জি বর্তমান যেটা গরিব নওয়াজের মাজারে পাক গরিব নওয়াজের সরে পাক যেদিকে উত্তর দিকে যেটা দেওয়াল সেই দেওয়াল মাজারের দেওয়াল নয় সেই দেওয়াল হচ্ছে মসজিদের দেওয়াল সুবহানাল্লাহ আর কেন আসতে কন না মসজিদের কথা কদিন আমাদের হুজুর আবার ইন্টারভিউ লবি না রাখছেন হ্যাঁ কলমাতম জিত ফুজল করবি না কোনো ইন্টারভিউ লইতাম নটারাই খুব মনোযোগ গরিব নওয়াজ রাতের বেলা আমরা মসজিদের নিয়ার করব পাতুরি জায়গা রাজস্থান আজমির শরীফ রাজস্থানে পড়েছেন
রাজস্থান পাথরি জাগাং, আরব যেমন মক্কা শরীফ মদিনা শরীফ যেমন পাথরি জাগাম, রাজস্থানও অনেকটা পাথরি জাগাম। নেয়ার করতে হবে। আমাদের দেশের মতো দোআঁশ মাটি নয়, বেলে মাটি নয়, এঁটেল মাটি নয়, ওগুলা পাথরি জমিন। গরিব নওয়াজ বলেন এখানে মসজিদের নেয়ার করব, এশারের নামাজ পড়ি, তোমরা খাবার দাবার খেয়ে আমার সাথে যোগ দিবাম। হুজুর অন্ধকার, আমরা এখানে পাথরগুলা কেমনে ভাঙব, পাথরগুলা ভেঙে নেয়ার কেমনে করব? গরিব নওয়াজ বলেন হাত বাতি যাদের আছে, উজ্জ্বল আছে, ওই যুগে যে বাতি ছিল বাতি নিয়ে আসবা, এবং আসার সময় বাজার যেখানে পাবা ওখান থেকে তেল নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন না? তেল তেল বাজার থেকে তেল। আমাদের দেশে কেরাসিন আছে না, বিভিন্ন ওই যুগে যেভাবে ছিল তেল, তেল নিয়ে আসলেন, জাইতুন তেল, বিভিন্ন তেল ছিল ওই যুগে। ওই যুগে অনেক তেল, অনেক রকমের তেল ছিল, যে রকমের ছিল। দোকানে গিয়ে তেল আনলেন। প্রথম দিন এশারের নামাজের পর সারা রাত ব্যাপী মসজিদের নেয়ার করলেন গরিব নওয়াজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নেয়ার করে সকাল ফজরের নামাজের পর একটু রেস্ট করে তারপরে দিনের কর্মসূচি। এর পরের দিন সন্ধ্যাবেলা আসলো, দ্বিতীয় দিন আবারও মসজিদের কাজ করলেন রাতের বেলা। দিনের বেলা ডিউটি আরেকটা, ওই যে কলমা পড়িয়ে মুসলমান বানানো। এখন এগুলা পিতৃরাজ গৌরগ বিন্দু। এই যে আমাদের দেশে এখানে যারা রাজা ছিল ওরাও হিন্দুস্তানের আওতায় ছিল। ওই যে জয়পাল যুগী সবাই খবর পেল, ওয়া মুসলমানরা রাতে কিরিতে ইতরা বলে, ইতরার এবাদত গা মসজিদ বান্ধবতে বলে। হ্যাঁ, এবার ভাই ইতরা এবার বলেন সমস্ত বাজারে এলান করে দাও, কোন মুসলমানের কাছে তেল বেচা বিক্রি করা যাবে বন্ধ। মুসলমানের কাছে স্বর্ণের দিনার দেরহাম দিল, এদেরকে তেল বিক্রি করা যাবে না, নিষেধাজ্ঞা জারি করলেন। তৃতীয় দিন এশারের নামাজের পর, কিরে হাত বাতি লাগাও, জ্বালাও। হুজুর আমাদের তো তেল নাই, বাজারে যাও কিনে নিয়ে এসো। বলো হুজুর দিনার দেরহাম দিচ্ছি, আমাদের কি ওরা তেল বিক্রি করছে না? বলে কেন? বলে আমরা মুসলমান, এই অপরাধে এই তেলগুলো আমরা জ্বালিয়ে মসজিদ বানাচ্ছি, এই জন্যে আমাদেরকে ওরা তেল বিক্রি করছে না। রাজার পক্ষ থেকে চতুর্দিকে নিষেধাজ্ঞা। এইবার আমার গরিব নওয়াজ বলেন তাই নাকি? বলে জি হ্যাঁ হুজুর। অথচ আমার গরিব নওয়াজ বলেন ও আমার সঙ্গী সাথী মুসলমানরা শোনো, এই জমিনের উপরে নিচে যা উৎপাদিত, অথবা জমিনের নিচে তেলের খনি, পেট্রোলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, যা কিছু আছে আল্লাহর রদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের নিচে যা কোন সম্পদের তেল আছে এগুলা তো আল্লাহর বান্দারা ওলিরা ভোগ করবে। চিৎকার দিয়ে বলুন আরো জোরে। আপনি দেখেন স্বর্ণের খনি বেশিরভাগ মুসলমানদের কাছে, এসব নামাতের ওরাতে বিরক্ত আর বুঝি নাই। আর বন্ধু হয়ে আমার সার বাটাতে বাজি কি, আচ্ছা একটা ভিতর শেষ হইস ধরো সাহ বহুত দিন খাইও তো খাইরি লাভ কি, রাতিয়ে খাইও ফজর পেহানা টাঙ্গি ফুরাইও দে রে, হর লাভ নাই। কলবর ইন হালতো ভাই ইন আড়ে তাহলি মরিলেও শান্তি পাবি, নইলে মারি খাবি দি খবর দাবিয়ার পথ পাতি নি কেন লাগিস মার হাবায়া খাই লাভ কি। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सू दोहा कर दे। या बेशी माती लिखा है ने
এনে মাতিবে বিপদত বাজিবে কেলাইবে সুপ্তালি মুক্তি পাবে মাতিবে খায় মাতিবে বাহ্য ফেজত নবুজো আর রসুল কই মান সাকেতা না যা যে সুপ্তাইবু ও হন না সাজানো মান সাকেতা না যা সুপ্তাইলি মুক্তি পাবে আর যদি বেড়ে বেড়ে করে ব্যাঙ্গর দিকে জোড়া ফেজরে খাই রে হতে ফেটার মতো যাগো যা মাতিবে খায় না মাতিবে বাহ্য বিপদ আল্লাহুম্মা সাল্লি মানুষ নেই তো হতুন বড় জামে কি শাফি নাম খোদারে দরবারেতে শুকর নবীর উম্মতি হয়েছি এই দুনিয়ায় দেখে যেন জন্নতে মোরা পেয়েছি আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা নবী মৌলা আমার মনের ঘরেতে রেখে দো জাহানের এই না আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে আমার মারহাবা আমার দয়াল নবী রে আমার দো জাহানের বাদশা নবী কমলে वाला রে মারহাবায়া মোরা যদি ডানাওয়ালা মারহাবা মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি হ্যাঁ ওই মদিনা দেখার লাগি হৃদয় জুড়ে দেখিতাম আমি হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখে চিজারে দো জাহানের বাদশা নবী वाला রে মারহাবায়া আদি পিতা আদম যখন আদি পিতা আদম যখন মুদের নবীর উসিলাতে মুদের নবীর উসিলাতে সাকারাতের বিছানাতে সাকা সাকারাতের বিছানাতে নবী দেখা দিও রে দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখে চিজারে দো জাহানের বাদশা নবী वाला রে সালাতুনিয়া করে নামাজ হুজুর তেল নদরেরা ইতারা আর গরিব নওয়াজ খদ আল্লাহ খোদাই মেডির উড়ে নিছে ব্যাগেম বুক করি বললে কই দে আরারে ইতারা আরার উসিলে ইতারা হাত দেয় না সে ঠিক না বে ঠিক ফোর কুজন দে মাছ ফেলাইন মাছত বাজি ইয়ন জাল দিয়ন দে এটা কতন কেয়ারা দ খসা হচ্ছে মাছর বারে কিরে কেয়ারা তুই এটা হতো না আলি তোর তো এটা নজি আই নমাতের ঠিক না বে ঠিক খাওয়া না মাছের শ্বাস করতে লিখো দে 22 দিয়ে দে না 22 তেলাপিয়া মাছের 22 খাতাল মাছ রুই মাছ পাঙ্কাশ মাছ লেকুশা মাছ ওই মাগুর মাছ এগুন
এর যাতে জাল দিই সাইডে এর কেছি কেয়ারাইছি কুচেছি আবাসি ভেঙেছি কিরে তোরা তো একটা নজি তোরালে বলে আই এতে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোরালে বলে ফসল করছিস দিলে এটা মাছ খাইম দে মাছর না তোরা করতো নালি মাছর গলিলেও খাইব আবার হলে আরো বলছে দেখুন না আরো খাদ্য তোরা ঠিক না বেটি আল্লাহ জমিন কেন বানালেন জমিনের উপরে নিচে আল্লাহ পাক খাদ্য দিয়েছেন খাবার দিয়েছেন কুলু কুলু মিনাত তাইয়্যিবাত আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ও মানব মানুষ সকল কুলু মিনাত তাইয়্যিবাত তোমরা পবিত্র খাবারগুলা জমিন থেকে খাও অপবিত্র গুলাম তোমরা খেও না খেও না খেও না আমার গরিব নওয়াজ বলেন এই মুসলমান বাবারা শুনুন আল্লাহ জমিনের উপরে নিচে যা উপরে গোপন ওপেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আল্লাহর সালিহিন মাহবুব বান্দারা এই পেট্রোলের মিরাজ পেট্রোলের মালিক জমিনের মালিক গ্যাসের মালিক তেলের মালিক স্বর্ণের মালিক এরা তো ঈমানদার আল্লাহর মুহসিন বান্দারা এরাই তো জমিনের এগুলা ভোগ করবে সুবহানাল্লাহ বলেন খোদা দিন আর আল্লাহ নিয়ে খোদা এই হিন্দু জুম্বা জাম্বা ইহুদি নাসারা বেগুন আর কারণে ভোগ করে দে তেল দেয় নাই হুজুর দেয় নাই তেল দিচ্ছে নাম গরিব নওয়াজ বলেন একটা কাজ করো কুতুবউদ্দিন জি হুজুর হুকুম করেন ফরমাইশ করেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উপস্থিত হলেন লব্বাইক হুজুর ইয়া গরিব নওয়াজ হুজুর উপস্থিত আমি ফরমাইশ করেন বলে পানি নাও আমি গরিব নওয়াজ উযু করব আমি কি করব সোনামাতের কি করব উযু করব হুজুর পানি লাগবে জি হুজুর পানি আনলেন বলে আমি উযু করলে অন্য দিনের পানি তোমরা ফেলে দাও আজকে আমার উযুর পানিগুলা সংরক্ষণ করা লাগবে হুজুর কি জন্য বলে কাজে আসবে বলে আমার নবী উযু করতেন নবীর উযুর পানিগুলা পাক আমি গরিব নওয়াজ উযু করলে আমার উযুর পানিগুলা নাপাক নাপাক হলো তোমরা আমার উযুর পানিগুলা সংরক্ষণ করো হুজুর উযু করেন নিচে পাত্র বসাই দিলেন হুজুর করলেন হুজুর গরিব নওয়াজ উযুর পানিগুলো সংরক্ষণ করলেন বলেন উযু করা শেষ পানিগুলো কই বলে হুজুর আছে বলে এই পানিগুলো আমার সামনে রাখো এবার হাত বাতিগুলো নিয়ে এসো এরা তেল দেয় নাই তোমাদেরকে আমার উযুর পানিগুলা হাত বাতিগুলার ভেতরে ঢুকাও হাত বাতিগুলার ভেতরে উযুর পানি ঢুকালেন গরিব নওয়াজ বলেন এই বিয়াদব কমবক্তরা তোমাদেরকে তেল দেয় নাই এই বলে গরিব নওয়াজ পানিগুলোর দিকে নজর দিলেন বলেন এইগুলাতে আগুন লাগাও আগুন লাগালো পানিগুলা তেলের ফোয়ারে জ্বলা শুরু করলেন পানির উযুর পানির ভিতরে গরিব নওয়াজ নজর দিয়ে তেলের ফোয়ার ঢুকিয়ে দিলেন আর চতুর্দিকে একবার বেলায়েতের নজর দিলেন নজর দিয়ে দেখতে পেলেন চতুর্দিকে পুরা ভারত রাজ্য অন্ধকার হয়ে গেছে কোথাও তেলের বাতি জ্বলে না দোকানে তেলের বাতি জ্বলে না ওই যে তেলের ডিপো তো সেখানেও তেলের ভেতরে আগুন লাগিয়ে দেয় জ্বলে না চতুর্দিকে অন্ধকার হয়ে গেল গরিব নওয়াজ নজর দিলে পানি তেল হয়ে যায় আর তেল গুলাকে ক্ষমতা লেস করে দিয়ে পানি বানিয়ে দেয় আরো জোরে বলেন চতুর্দিকে অন্ধকার ওনারা তো অন্য গোসল আজম মাঝ ভান্ডারের
কদমত শুরু দে বাবা শাহিন জেল হক মেজবান্ডারি ফানি দিরিকে জ্বালাই অনাথ বিরক্তলার ভাল্লার হায় খায় ইতারা তৌলি আছে না বা ওলি থাইলে না তো ইম বুঝিব ঠিক না বে ঠিক বড় করে খন ওলি নাই নতুন ওই না বুঝে গরিব নামাজের এরকম এক একটা কারামত বললে খায়রান হয়ে যাবেন গরিব নামাজ আসমি শরীফ তুন সেকেন্ডের ভিতরে দিল্লি তাইর উপস্থিত গিয়ে কারণ বড় করে সুবহানাল্লাহ খন বল জোর খেয়ে নেয় ইয়া আয় রোজনতুন এটা আসতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় গিয়ে আজ যদি গরিব নামাজ ঢিল হইতাম তলিতে এনে চোখ খাড়িলি শেষ আল্লাহ জালালউদ্দিন সুয়ুতি দিল্লে চোখ খাটি কয়েক কদম দি আল্লাহর ঘর খান একাবত হচ্ছে কই আর কেন বড় করে খাওয়া না বা অলিউল্লাহ কাছে দূর নাই এনে ডাক দি দে ডাকি বেরলাম বলবো যাত্রার ডাক আইব না গরিব নামাজ আর ডাকা গরিব নামাজ আইব না এটা এসো নমাতার আইব না ডাক দিলেন কে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিপদে পড়লেন একজন মহিলা এসে মিথ্যা তহমত দিল জেনার তহমত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিচার হবে এখন অনেক লম্বা ঘটনা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যায় নামাজে দাঁড়িয়ে চোখ বন্ধ করে 2 চোখের পানি জর জর টপ টপ পড়ছে আর গরিব নওয়াজকে ডাক দিলেন ইয়া গরিব নওয়াজ আল মাদাদ সুবহানাল্লাহ গরিব নওয়াজ সাহায্য করতে পারে না ডাকলে শুনে না বড় করে বলেন ডাকলে শুনে না খাজা কা রওজা ইহা সে है दूर लेकिन सदा वो सुनते हैं जरूर क्या वो है खुदा का प्यारा नबी का दुलारा ये है ख्वाजा की शान सुबहान अल्लाह ये है ख्वाजा की शान सुबहान अल्लाह सलातुन या नामे मुबारक लब पर बोलो ना नामे मुबारक ख्वाजा पिया का ख्वाजा पिया का आज भी है और मरहबा और कल भी मांगतों को मिला करती है जागीर दर ख्वाजा पर तकदीर बदल जाती है तासीर दर ख्वाजा पर क्या ख्वाजा का दर पे जारी सुभान अल्लाह ना ख्वाजा का दर पे जारी फैज़े कदरिया फैज़े कदरिया आजी भी है और बोलन आजी भी है और कल भी रहेगा सलाम এক ঘন্টা 2 ঘন্টার বাজ করে বলে দি এটা মধ্যে দিয়ে 1 সেকেন্ড জিরেন জিরে নাই কি কম্পিউটার তো মানুষ বানাই দেয় না মানুষ কম্পিউটার আগে চলিব দে ঠিক না বেটি খ কম্পিউটার কেন আগে চলিব আর চলিব তো কম্পিউটারের আগে খুব মনোযোগ ও তেরা হদুজুর আর কাদরুজুর ইবিও হদুজুর ভাই হর ভরি বন্ধ করে দিন क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा सच पूछो तो मेरा दिल में मेरी जान जिगर है ख्वाजा मेरी निगाहों में सुबह अल्लाह न कहबेन কেন বড় করে কও না বাবা मेरी निगाहों में ख्वाजा का जलवा
ख्वाजा का जलवा आज भी है और कल भी रहेगा, आज भी है और कल। जन्नत के नजारों को तुम, जन्नत के नजारों को तुम कुछ देर तो चल कर देखो, तकदीर अगर ले जाए, तासीर अगर ले जाए, अजमीर में जाकर देखो। क्या माहे रजब में, सुभान अल्लाह होना, रजब में, सुभान अल्लाह बोलेन ना, आरो जोरे बोलेन। माहे रजब में ख्वाजा का मेला, ख्वाजा का जलवा आज भी है और आज भी है और कल भी। भाई से कभी एक भाई छूटेगा ना चोटेगा, ख्वाजा पिया ने हमको महशर में ना चोटेगा। क्या मुस्लिम से मुस्लिम के ये, मुस्लिम से मुस्लिम के ये दीनी का रिश्ता, दीनी का रिश्ता आज भी है और आज भी है और कल भी रहेगा। सलातुन्या कुम, मुस्लिम से मुस्लिम के ये, मुस्लिम से मुस्लिम के ये दीनी का रिश्ता, दीनी का रिश्ता आज भी है और आज भी है और कल भी रहेगा। सलातुन्या कुम। ডাক দিলেন, ইয়া গরিব নওয়াজ আল মাদাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে হুজুর তো বলেছেন তোমার আখলাদুলিন কেরামত হবে না, আহল নদর দিয়ে এতাল্লানা কেরামতর, ঠিক না বেটি খন? তোমার আখলাদুল্লি তো ইনার কেরামত হইলে, তোমার আখলাদুল্লি নবিউলের মুজিজা হইলে, মুজিজা কারা হয়, কেরামত কারা হয়? ইতারা তো ওলি নাই, তো এতাল্লা কেরামতের সঙ্গ না জানু নে বলটু নে, ঠিক না বেঠিক? বড় করে খাও, খুব মনোযোগ। ডাক দিলেন কে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে খড়ে দিল্লিত খন না, দিল্লি যায় নামাজত এই বই একটা মশাল্লা, মশাল্লা করা পাথরের মশাল্লা, শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহ নামাজ সুজি পাথরের মশাল্লা, আয় নামাজ সুজি গরিব নামাজ নামাজ সুজি দে পাথরের মশাল্লা, আয় নামাজ সুজি এটা গে ওনারা তোয়া ধরে তিরিবেন না বা উজুর বার জম পড়বো, আশা কলর বার জম পড়বো, তৈয়া না পাইবেন, ঠিক না বেঠিক? বাইতেন না তোয়ারি তোয়া ধরম পড়বো। খুব মনোযোগ। ডাক দি মশাল্লাত বই, বিপদ কি বড় বিপদ, একজন মহিলার মিথ্যে তহমত। ওই বিধর্মীরা হিন্দু খ্রিস্টান জুম্মা চাক মারা মহিলা একজন অনেক, তার পেটের ভিতর বাচ্চা। বলেন এ কুতুবউদ্দিন আমাদের সাথে, খাজা কুতুবউদ্দিন আমি মহিলার সাথে জেনা করেছে, ব্যভিচার করেছি, বদমাশি করেছে। যেমনি ভাবে মুসলিম শরীফের হাদিসের ভিতর, ওই যে মুসলিম শরীফের লম্বা হাদিস, একটা হাদিসের মধ্যে আছে বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি কেও ঠিক একইভাবে জানার তহমত দিয়েছিল। চিৎকার দিয়ে বলুন
নাউজুবিল্লাহ। ওনার নাম হযরতে জুরাইজ। লম্বা হাদিস, হাদিসও লম্বা। মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা একদিন, দুদিন, 3 দিন ইবাদত খানার সামনে হযরত জুরাইজ, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ করে 3 দিন গেলেন। হযরতে জুরাইজ একদিনও মায়ের ডাকে সাড়া দেয় নাই। ওই ইবাদত খানার নামাজ পড়তেছে, মায়ের ডাকে সাড়া দেয় নাই। অনেক লম্বা হাদিস, সংক্ষেপে বলতেছি। মা 3য় দিন, 4র্থ দিন এসে ইবাদত খানার সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে অন্তরে বড় ব্যথা পেল, কষ্ট পেল। মা আল্লাহর দরবারে 2টি হাত তুলে দিলেন, ছেলের জন্য বদদুয়া করে দিলেন। হযরত জুরাইজ আল্লাহর ওলি, যিনি ইবাদতখানা নিজের পয়সা দিয়ে বেঁধেছেন, এই ছেলের জন্য, নামাজি ছেলের জন্য বদদুয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তারাহু ওয়াজিল মুমেসাত অথবা ইয়ারাহু ওয়াজিল মুমেসাত। আল্লাহ, আমার জুরাইজকে তুমি অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত জুরাইজ একটা দেহ ব্যবসাকারী, অবৈধ নিজের দেহ ব্যবসাকারী, জেনাকারিনী, এইভাবে অবৈধ জেনা ব্যভিচার করে এরকম মহিলার চেহারা যতক্ষণ দেখে জুরাইজ বেইজ্জত হবে না, আল্লাহ তুমি ততক্ষণ আমার জুরাইজকে তুমি মৃত্যু দিও না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। দোয়া না বদদোয়া? ওনার তো কষ্ট হলো আর পাল্লার। আই কেন যাই এন শুধু বুঝি পেলে হয়ে দিয়েন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরেও একইভাবে এরকম একজন মহিলা এসে তহমত দিল। ইতারা সাজাই দেরি পয়সা দিলে কি এখন সাক্ষীর অভাব আছে না? বড় করে নাউজুবিল্লাহ বলেন না। সাজালো সবাই, তার মানে দিন ইসলাম যেন এখান থেকে চলে যায়, এখান থেকে দিন ইসলাম যেন চলে যায়, মসজিদ যেন না হয়, মুসলমান যেন না হয়, এটাই চক্রান্ত। এখন আর দেশের তো ঠিয়াত, বাংলাদেশের স্বাধীনের পরেতে এই পর্যন্ত খন সরকার, সরকার প্রধান, তত্ত্বাবধায়ক হ, এন হ, এই হ, ওই হ, খনকে আয় এই দেশত এত বৃহৎ মুসলিম রাষ্ট্র এখনো পর্যন্ত খনকে আয় ঠিয়াত গির্জা এবং হিন্দু হলর মন্দিরের ছবি দিবে সাহস না পায়। আর আর ইনুস খাকু দিবে ই সাহস করি ডর করি নাউজুবিল্লাহ নকইবেন না। সমর্থন করছিও আল্লাহ টিয়াই ছবি লই ফকড়ত লই মসজিদে যে বেদের নামাজ শরীফ লাই এখন কেন ধার্মিক আর হাকু ইনুস বুঝো হস্তলার পালার রানাত। হ্যাঁ, ও যত সুদি আছে বিয়া কোন ইনুসর বাটি হস্তাই না হন, হস্তাই না হন। খবরদার, এই দিন দিন নয় আরো দিন। কেন মনে লক্ষ্য কে লক্ষ্য সুন্নি হলের তুহমত লাগর, সুন্নিদেরকে দালাল বলছো। আমরা দালালি করি না, আমরা দালালি করিও নাই, প্রমাণ দিতে পারবা না। তোমরাই করেছো, হাজারো প্রমাণ আছে, ঠিক কিনা? খবর যা ফয়সালা দেবু হস্তাইন না খন জরক এরকম যুগ যুগে ছিল। ওই বখতিয়ার কাকি ওনাকে বেইজ্জত করার জন্য, দিল্লি থেকে বিতাড়িত করার জন্য মহিলা লাগিয়ে দিয়েছে, দেহ ব্যবসাকারী মহিলা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিচার দিয়ে এখন হুমকাম করেছে, ওয়া বখতিয়ার কাকি সাহেব খামিং করতে লিখে তো না ইসলাম প্রচার কই চতুর্দিকে খারাপ লার পালার হচ্ছে বিরক্ত লার না কোনো চাইও বাজি বক লাগি এবার তো বক লাগি বিলো ঘর আসা নাই বে গেই গো আসা না চাইও চাইও আবার মারহাবায়া আরে ইতারা যাতে সূত্র কিন্তু প্ল্যান লই এবারে কি দিব ইবে যাই নামাজ তুই দি ডাক গরিব নামাজরে সুবহানাল্লাহ খ জোর খ ওই যে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মিম্বর রাসূলের টিয়ে ডাক দি দিয়া সারিয়া আল জাবাল ইবে যাইলনি
গরিব নওয়াজের ডাক দিয়ে দে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির তুন আর হইবে আজমির শরীফ তাইর উন্নি বড় করে খন শুধু উন্নি তো ন ওয়ার ওয়ার আইয়ে গিয়ে তারা ওয়া বেলা হবদুর কেন আইতে রে তো যদি কেন আইতে রে যদি এন খজ দেয় তাহলে কোরআন শরীফ তুন দলিল দিম দে আসিফ বিন বরখিয়া বিলকিস রানীর সিংহাসন 1350 কিলোমিটার দূরত্ব কেন আনিল এসব ঠিক না ঠিক বড় করে খ قال الذي عنده من الكتاب أنا آتيك به أن يرتد إليك طرفك سبحان الله আরো জোরে বলেন এই ওয়াহাবি ওয়ালা আয়াত দিবে বুঝাই তো তুই এবার যদি বুঝুস তাহলে গরিব নওয়াজদের আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উন্নি দে আইসি দে ইয়ানো তো তুমি বুঝো তাইব ঠিক না বে ঠিক বড় করে বলে সুন্নি হলে বানাইয়ে অন্য করে কোরআন হাদিস দি করে দেয় 1350 কিলোমিটার দূরত্ব আসিফ বিন বরখিয়া বিলকিস রানীর সিংহাসন সুলাইমান ইসলামের দরবারত আনে দি হাত দুই ন 120 হাত লম্বা লম্বা হদ্দুর জোরখানে লম্বা হদ্দুর তোরা খতর না হ্যাঁ সুজুতি যার বিলে খতর আল্লাহ কি দিয়ে যাতে আজ একজন ফোজ দিও ভাই আজ একজন সুন্দর করে ফোজ দি অথবা আরা চট্টগ্রাম শাহজাহান চৌধুরীর মনোযোগ আকর্ষণ করেন এটা আর 11টা বাজি যার গিয়েছে সূর্য দেখানোর ঘটনা কি ও হাই দেখি হতনা আসিলাম এর একটা টাল শুধু কমেন্ট করছি দে খেয়া কাহদি ইতিরে কহল ফরি যাইলাম ও শাহজাহান চৌধুরীর বক্তব্য ওটা লাগা দি ওটা এখন জিনিস না আল্লাহ সূর্য বুঝিতে দিয়ে দেখে ইতার লেভেলে সূর্য দিয়ে এটা বলটু করতেন তোর মশাই তো আদৌ হরাই বললে ঠিক না ঠিক বড় করে আর যাতে আসহাবে কাবার ঘটনা হই আল্লাহ কদে সূর্যরে আসহাবে কাবার ঘটনা হইনি শাহজাহান হাকুর হতা যাত্তাইছি তোরা তো অলি না মানুষ তোরা তো বলি আছে তো বলি অলি নাই আর আরা অলিজুনুর কথা ইন কথা কোরআনত আছে জি অলিজুনুল সূর্যুল সম্পর্কে ইন কথা কোরআনত আছে আয় হর দরুদ শরীফ পড়ো সালাতুন নিয়াম ওয়াতারা শামসু ইজা তালাওয়াত তাজাওয়ারু আন কাহাবিম ইবে কদরি দনা এই ভাই আদর মত নয় ভাই ইনাতে ট্রেনিং আছে তো আয়াত নাম্বার 17 সূরা কাহাফ শুনুন ওয়াতারা শামসা ইজা তালাআত তাজাওয়ারু আন কাহাফিহিম যাতাল ইয়ামিনিম ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালিম ওয়া হুম ফি ফাজওয়াতিম মিনহু সুবহানাল্লাহ আরেকখানা আসতে গ শাহজাহান হাক্কুরে কানা ওইরি উনে দিয়ে আয়াত দিবে ও হাক্কু আয়াত দিবি 17 নম্বর আয়াত সূরাতুল কাহাফ 15 নম্বর আয়াত তোমলাই সুজুনতিয়েই আসহাবে কাহাফ 3 জন 5 জন 7 জন মাকশাল মিনা ইয়ামলিহা মারতুনাস কাশফিতানুস এইভাবে 5 জন 7 জন 3 জন এরা যখন ঘুমে গেল গোহায় আমার আল্লাহ সূর্যকে বলেন ও সূর্য তোকে এতদিন একটা রাস্তা দিয়েছিলাম গিয়েছিস এসেছিস সূরা ইয়াসিন শরীফ ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা সূর্য তুমি যাওয়া আসার পথ তোমাকে কক্ষপথ আমি আল্লাহ বানিয়ে দিলাম যাইবা এদিকে আসবা ওইদিকে আমার আল্লাহ বলেন সূর্য আসহাবে কাহাফ আমার বন্ধুরা গর্তের ভেতর ঘুমাচ্ছে এক করতের মধ্যে 6 মাস এরা গর্তের ভেতর ঘুমাচ্ছে সূর্য তুমি যখন উদিত হবা ইজা তালাত তাজামারু আন কাহাফিহিম যাতাল ইয়ামিনে সূর্য তুই যখন উদিত হবি তুই যখন যাওয়ার পথ তোর কক্ষপথ এই যাওয়ার পথটা আমি আল্লাহ আজকে ফিরাইয়ে দিলাম তুই যখন উদিত হবি একটু ডান পাশ হয়ে উদিত হয়ে ঘুরে যাবি কারণ আমার বন্ধু মাকশাল মিনা ইয়ামলিহা মারতুনাস কাশফিতানুস আসহাবে কাহাফ গর্তের ভেতর ঘুমাচ্ছে তুই সূর্যের কিরণ যেন আমার বন্ধুদের গায়ে না লাগে আরে জোরে হয় না ও শাহজাহান হাক্কু ওলি আরা জুন আরা সুন্নিয়াল ওলি জুন মানে উনুল্লাহ আল্লাহ সূর্য রাস্তা পর্যন্ত ঘুরে দে ঠিক না বেটি খ বানাই হদিনে কোরআন শরীফ তোর হই না কামাতের বানাই হদিনে কোরআন শরীফ
এবারে বন্ডু নুরু সাহের আইবে কোন সামনে দিয়া বনার কাছে আইরে সালাম দিব বেচা বিক্রি করিব জান্নাত বেশি বেলা দেয় জান্নাত তোর বদিনী সম্পত্তি নিয়ে বেচা দেয় এসো ঠিক না বেটি খ তোর তো আগে মালিকম পারবো বেশি বেলা তুই না বেশি তারিবি ঠিক না বেটি জোরে খ না তোর বদিনী সম্পত্তি নিয়ে বেচা দেয় জান্নাত আল্লাহ কোরআন শরীফ কয় দে এই অবস্থা বালা করে খ ভাই শেষ করে দিন আল্লাহ কয় দে আর নিদর্শনের খমটেয়া দিন বেশিস বে আয়াতিল সামানান কালিলা খোদায় হদ আর নিদর্শনরে কম পয়সা দিয়ে নবেছিস তো তোরা তো উগ্র বড় উগ্র দিলি বলে 18 কোটি মানুষের নামাজে সব উবিল কর নামাজ বিলে নকইবেন ন বেনামাজিল খুশি গেই তো বেনামাজি লোক হবে ভালোই বুট উগ্র দিয়ে আজীবন তো নামাজ করি 18 কোটি মানুষের যদি বোট যদি স্বভাব যদি এক জন ভাই উগ্র বোটি আর মসজিদেরও দরকার কি আর নামাজেরও দরকার কি উজুরেরও বেতনের দরকার কি ঠিক না বেটি খ বেনামাজি খুশি গেই তো হ্যাঁ অনার রাখা চাইবো আইসিকে দিলে হাক কুবনন অনার রাখা চাইবো সালাম দিব অনেক কা হতা হইবেন কি হইবেন সত্যরণ নি অনারা হইবেন দে ও অনারা খারা যদি কই মারা অমুক মারখা আর এই দল ইসলামী আসছে দি ও অনারাই সুন্দর না আগতে কবে তো সালামও রাখো হিংসাও রাখো কোলাকুলিও রাখো রোজা দে ফুজে এখইও দিবে না এসো আশিকে দিতে অনারা যদি খ দিবে রি বলো দে আসতে না রোজা দে ফুজে এখইও দে রোজা দে ফুজে এখইও দে ইমান আছে নি বড় করে খ রোজা রাখা হুকুম হার জোরা অন না রোজা রাখে বলে হুকুম হন দিয়ে দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ কোন রোজা রাখার হুকুম কার রোজা রাখা ফরজ রমজান শরীফে রোজা রাখা কি হুকুম হার ফুজো খন করতে হই দে কম্বর করে নাউজুবিল্লাহ নকইবে আরো খদেন ঈসা মুসা কৃষ্ণ প্রশ্ন রোজা ফুজো একই মুদ্রার এপিট উপিট তোল নাউজুবিল্লাহ ন হদে ভিতরে তারা তো টিয়া লইস পাল্লা তোরা বড় করে খ নাউজুবিল্লাহ কমপ্লিট ইমান যাবে কই আইন মাত্র উনুর দহন মাত্র আস্তাগফিরুল্লাহ পড়বে শতানো দিলে শতানো দুগুণ আস্তাগফার পড়বেন উনুর দেইলি হবে তো রোজা ফুজো খইয়ে দুন না বলে যাও ইকে জিকে তো শিখে যাও ইকে যাও ইতার আইন এই বিয়াদবিহীন গজ্জি দে ইমান ন যায় আর দাহা দিলি বলে আর ইমান যাবে কই আর যার কই শুরু হইয়া কোনি ইন খলি হদ রাজনীতির কথা কিল্লা হর এ রোজা রাজনীতির কথা না রে হদ রাজনীতির কথা কিল্লা হর ওয়াজ করতেছে না তোরা হইস দি এই রোজা ফুজো করতে ইনকে রাজনীতির কথা না ইমানের কথা কোরআনের কথা ইন তো কোরআনের বিরুদ্ধে কথা সুন্নাহর বিরুদ্ধে কথা ইমানের বিরুদ্ধে কথা ইয়েন মাহবিলেন নহলি কি হইতে জমতা ক তোরা তুমি কি দৃষ্টিলাম পারো না ওয়াজ খনন করছো কষ্ট ইন্না খন অনাতে আল্লাহ উনুরে চিনিবে তৌফিক দক এর ডাক দরবার আর গরিব নওয়াজ ওয়ারে ওয়ারে আজমির শরীফতুন দিল্লি আগি বড় করে খন আরো জোর খন ইতরা কদে কে নাই সুন্নি হলর বানাইয়ে যদি খস কে নাই আগতে আসে পেট বরখিয়া বিলকিস রানের সিংহাসন কে নাইনি আগে ইয়েন বুঝো তাইলে বন্ধু ইয়েনও বুঝো তাইব তুত্তর ঠিক না ঠিক বড় করে খ গরিব নওয়াজ আইবের সময় তো না এত বড় সিংহাসন নই শুধু এনে লাঠি বেল ওই রেসি দেয় না আগে কোরআন হাদিস বুঝগুই তোই বুঝবি দি ওলিয়ালর কেরামত আল্লাহ বুঝিবে তৌফিক দাও আরো যখন সমাধান করি আর ওয়াজ শেষ অনার কষ্ট কি গরিব নওয়াজ কি করত দেয় মাতের কবা নেয়ার মসজিদর নেয়ার যাতে তারা তেল ন দেয় গরিব নওয়াজ পানি ডুক হয় উজু গজ্জিতে পানি কিন নজর যাতে দিকে ইগিন সাদি তেলের মতো তেলে তো আর বেশি জ্বলে সুবহানাল্লাহ কন্যা সাদি সুতুর মিকে বেয়াগিন
ইতারে থালিম বেগিন ফানিয়ে গি এটা কোনো খামনর শেষ পর্যন্ত বেয়া গনেছি একদিন দুদিন পর এরকম দুজন আর মাপ করে দিও না মাপ করার জন্য বিপদ ফজিয়ে আর কাছে শুরুতে ইও আর দেশত এনে দেশ আর তোমার এর অমুক ফমুক নবুঝো যেহেতু অবাই 90 যে 9 নম্বর 10 নম্বর মহাবিপদ সঙ্গে যেতে দিয়ে এর টিভি চ্যানেল অবাই উগ্র হাক্কু উগ্র তো গান নাই নাচ নাই নর্তকীর নাচ নাই কোমর দোলাইয়া নাই ব্যান্ড শো ল্যান্ড শো কিছু নাই সাথে আর শুরু হই শাহজালালের বাংলাদেশ শাহ ফারানের বাংলাদেশ রহম করো আল্লাহ বিপদত বেঁচে দেন দেশ খান লিরিক আছে দি বিপদের আগেই তো হদে এ খবরদার এড়ে লামিলি খাই ইয়ে না দহলত ইয়ে না মুখবাইয়ের দহলত বিপদ যেতে বেঁচি তো বাজি শাহজালালের দেশ খান দিরি হদা রহম কর যে আবার সূর্য তুর্য দি আবহাওয়া যেতে ভালো হই আবার গেই হইতে সাদাবাজি দহল বাজে খারাম খেবেল দেয় ঠিক না বে ঠিক বড় করে বাস সামনে বিজ্ঞান গেলাম এই ঘটনা তুমি কি বুঝলেন কি মসজিদ আগে না মুসলমান আগে এই জোর না আগে কি মুসলমান আগে না মসজিদ আগে ওয়াবি হলোর বুঝো দিত খারে ঠিক একইভাবে ভারত যেন বাংলাদেশত তেন বাংলাদেশত আগে মসজিদ নো আছিল আগে ওলিয়েছি দে আগে ওলিয়েছি মুসলমান ই এরপর ওয়াক্ত মোতাবেক নামাজ ফরজ মসজিদ বান্ধি জুমা ভরি বেলায় মসজিদ বান্ধি মসজিদ পড়ে আগে ওলির আগমন মাদ্রাসা পড়ে ওলি আগে সিদে ঠিক না বে ঠিক বড় করে খাও 8000 মাদ্রাসা পৌঁছা দিয়ন ইতার আর উত্তর দিতে হইল যদি ফারদ হয়